নিয়ে কায়েম হয়, তবে তার মধ্যে অন্যতম একটা হলো নামাজ অবশ্যই, কিন্তু কেবল একটা নয়, আরো তো আছে। একটা উদ্দেশ্য হলো নেকি সঞ্চয় করা, একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এই মাহফিল কায়েম করার আরো একটা উদ্দেশ্য হলো আমাদের গুনাহগুলোকে একটু মাফ করিয়ে নেওয়া, জোরে হয় না সুবহানাল্লাহ। এই মাহফিল কায়েম করার আরো একটা উদ্দেশ্য হলো ইমানদারদের ইজ্জতটাকেও একটু বাড়িয়ে নেওয়া, আস্তে করে হয় না সুবহানাল্লাহ। ঠিকঠাক বলছি তো নাকি? আমি যেগুলো বলছি কিতাব থেকেই বলছি। যে কটা মানুষ আজকের এই মজলিসে হেঁটে হেঁটে এসেছি না, প্রত্যেক কদমের ওসিলায় আমরা এগুলো পেয়েছি। প্রত্যেক কদমে 10টা নেকি পেয়েছি, 10টা গুনাহ মাফ হয়েছে, 10টির সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তো এগুলো শুধু আসার জন্য পেয়েছি, আরো তো অনেক আছে। কিন্তু সব ছেড়ে নামাজকে ইস্যু করে কেন কাটি করেন? এই মাহফিল কায়েম করার আরো একটা উদ্দেশ্য হলো ইসলামী জ্ঞান অর্জন করা, একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আরো একটা উদ্দেশ্য হলো নিজের অতীতের ভুলগুলোকে সংশোধন করে নেওয়া। এই মাহফিল কায়েম করার বহু উদ্দেশ্য আছে, সংক্ষেপ করে বলি। অবশ্যই একটা নামাজি হওয়া, রোজাদার হওয়া, জাকেরিন হওয়া, তবে কেবল একটা নয়, আরো আছে। কিন্তু সেগুলোকে বাদ দিলেন কেন? সব ছেড়ে নামাজকে ইস্যু করলেন কেন? এই মাহফিল কায়েম করার অন্যতম একটা উদ্দেশ্য হলো আজকের এই প্রতিষ্ঠানের উন্নতি। কথা ঠিক না ভুল? ভুল বলছি মনে হয়। একটা তো নয়, আরো তো আছে। এই মাহফিল কায়েম করার আরো একটা উদ্দেশ্য আমাদের মুরব্বিদের রুহের সওয়াব রেসানি করা, একবার জোরে হয় না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই কবরবাসী ইমানদার যারা বিদায় নিয়েছেন তাদের একটু নাজাতের ব্যবস্থা করা, একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আচ্ছা, এই মাহফিলের কারণে তারা নাজাত পাবে? কি মনে হয় পাবে? কেউ বলছে না। আমরা যে সওয়াব পাঠাই তাদের আমল নামায় জমা হয়, নেকি বাড়ে। যত নেকি বাড়ে এক পর্যায়ে দেখা যায় বান্দার দুনিয়াবি জিন্দেগিতে যত গুনাহ করেছিল পাঠানো নেকিটা তার চেয়ে অনেক বেশি হয়ে গিয়ে নেকির পাল্লা ভারী হয়ে গেছে। যখন নেকির পাল্লা ভারী হয়ে যায়, আল্লাহ ওই বান্দাকে আর জাহান্নামে রাখেন না, তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দয়ার জান্নাত নসিব করে দেন, জোরে হয় না সুবহানাল্লাহ। তাহলে এই মজলিস আমাদের গুনাহগার ইমানদার আত্মীয়দের নাজাতের মজলিস, জোরে হয় না সুবহানাল্লাহ। সেই মজলিসটা শুধু নামাজকে ইস্যু করে কাঠি করা আমাদের উচিত হয়? কথা বলে না কেন? না। আপনি এটা বলতে পারেন, ভাই তোমরা একটু নামাজের দিকে মনোযোগী হও, কিন্তু আপনার এটা বলা উচিত নয় যে তোরা নামাজ পড়িস না, জলসা দিয়ে কি হবে। কেননা একদিন আমাদেরকেও মরতে হবে, কবরে যেতে হবে। মনে রাখবেন সেই দিন নেকি ছাড়া আর কোনো কিছু কাজে আসবে না, সওয়াব ছাড়া আর অন্য কোনো কিছু কথা ওখানে চলবে না। বিচারের দিনে আল্লাহ বলবেন ফালইয়ামাল আমালান সালিহ, আমি আল্লাহ আমার জন্য কতটুকু নেক আমল করেছো দেখাও। ওখানে নেকি দেখাতে পারলে নাজাত, অন্যথায় আযাবের মধ্যে পড়তে হবে। নেকি দেখাতে হবে। নেকি পাবো কোথা? মাযরাতুল আখিরাহ, আখিরাতের খেতি বাগানে ঘুরে ঘুরে নেকি সঞ্চয় করে নেব। নেকির অনেক রাস্তা আছে, আছে না নেই? আছে। নেকি সঞ্চয় করব, নেক আমল আছে না? রোজা আছে, নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ, তিলাওয়াত, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদা, দান, খায়রাত। এমনকি একটা মানুষকে আনন্দ দেওয়া, খুশিতে হাসানো, এটাও তো নেক আমল, একবার জোরে হয় না সুবহানাল্লাহ। মানুষকে একটু আনন্দ দেওয়া, খুশি করা নেক আমল নয়? কথা বলে না কেন? সওয়াবের কাজ নয়? তো অনেক সওয়াবের কাজ রয়েছে। একটা খালি আমি জিজ্ঞেস করি, বলেন তো যত নেক আমল আছে, সওয়াবের কাজ আছে, আল্লাহ কোন আমলটা সবচেয়ে বেশি ভালোবাসেন? একটু বললে খুশি হব। কোন আমলটা আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন? কেউ তো বলেন, কেউ বলবেন না? জি, উত্তম আচরণ। মাশাআল্লাহ, এক ভাই বলেছেন উত্তম আচরণ। আরো কেউ চেষ্টা করে। এখানে ঠিক বা ভুলটা আমি দেখতে চাই না, আমি যেটা জানি অবশ্যই বলবো। এখানে পাস ফেলের ব্যাপার নেই, নাম্বার পাওয়ার ব্যাপার নেই। আপনি বলেন, আমি এভাবে বলছি কেন, আপনার ব্রেনে গেঁথে যাবে। আমার বলার উদ্দেশ্য এইভাবে। তো আর কেউ বলেন না? আর কেউ বলবেন না? মানুষকে মিষ্টি কথা বলা। মাশাআল্লাহ, দুজন বলেছেন। আর কেউ বলবেন না? কেউ তো বলেন না। দেখো, অনেক নেক আমল আছে। জি, চুপ করে থাকলে ওয়াজ করে মজা পাবো না। দেখ, দুজন বলেছেন আলহামদুলিল্লাহ। তবে এই দুজন কেবল আমার শ্রোতা নয়, সকলেই আমার শ্রোতা। আমি সবার কাছ থেকেই উত্তর আশা করব।
এখানে ঠিক বা ভুলটা দেখছি না আমি। আপনি যে কথা বলছেন এটা ভালো লাগছে, চুপ করে থাকলে ওয়াজ করে মজা পায় না, তো এই জন্য এইভাবে বলা। তো চলেন, আমি আপনাকে জিজ্ঞেস করলাম যাচাই করার জন্য, আর এই প্রশ্নটাই একজন সাহাবা আমার নবীকে জিজ্ঞেস করেছিলেন, তবে তিনি জিজ্ঞেস করেছিলেন জানার জন্য। কিসের জন্য? জানার জন্য। ইয়া রাসূলুল্লাহ, একটু বলে দিন, অনেক আমল আছে, কোন আমলটা আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন? হাদিস শরীফ। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবীর আশিকেরা, খুব সংক্ষেপে আলোচনা খেয়াল করে শুনে রেখে দিন। সাহাবা হুজুর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলে দিন, জানিয়ে দিন, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, কোন আমাল, কোন ইবাদতটা আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে বেশি মুহাব্বত করেন, প্যার করেন? ও নওজওয়ানেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলেন। কি বলেছিলেন? আমার সাহাবারে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে আমাল, যে ইবাদতটা আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে বেশি প্যার করেন, মুহাব্বত করেন, সেটি হলো as-salatu ala waqtiha wa fi riwayatin as-salatu li waqtiha। আল্লাহ নবী জানিয়ে দিলেন, সময় মতো নামাজ আদায় করাটা আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করে থাকে। ও নওজওয়ানেরা, সাহাবা হুজুর আবারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলে দিন, জানিয়ে দিন, সুন্নাহ আইয়ু, এটার পরে কোন আমলটা আল্লাহ পাক সবচেয়ে বেশি মুহাব্বত করেন, ভালোবাসেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, বিররুল ওয়ালিদাইন, বিররুল ওয়ালিদাইন, তোমার মা বাপের খিদমত করো, মা বাপকে খুশি করো, রাজি করো, সন্তুষ্ট করো। কেননা সময় মতো নামাজ আদায় করার পর মা বাপের খিদমত করাটা আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করে থাকে। ও নওজওয়ানেরা, সাহাবা হুজুর আবারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলে দিন, জানিয়ে দিন, সুন্নাহ আইয়ু, সময় মতো নামাজ আদায় করার পর, মা বাপের খিদমত করার পর কোন আমল, কোন ইবাদতটা আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন? ও নওজওয়ানেরা, আল্লাহ নবী পরিষ্কার জানিয়ে দিলেন, আজ-জিহাদু ফি সাবিলিল্লাহ, আজ-জিহাদু ফি সাবিলিল্লাহ, সময় মতো নামাজ আদায় করার পর, মা বাপের খিদমত করার পর আল্লাহর রাস্তায় জিহাদ করাটা আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করে থাকে। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? মুহাদ্দিসিন হুজুরগণ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, সাহাবা হুজুর ওই জায়গায় গিয়ে 3 বার জিজ্ঞেস করে থেমে গেছেন, তাই আমার নবীও থেমে গেলেন। সাহাবা হুজুর যদি আবার জিজ্ঞেস করতেন, সুম্মা আইয়ু, এটার পরে কোনটা, আমার নবী পাক পরস্পর জবাব দিতেই থাকতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু তিনি থেমে গেছেন, তাই আমাদেরও 3টে জানা হলো। তিনি যদি আবার জিজ্ঞেস করতেন, আমরা আরো জানতে পারতাম না, পারতাম নি? তো আমরাও আরো জানতে পারতাম যে এটার পরে কোনটা, তারপরে কোনটা, জানতে পারতাম। তো তিনি থেমে গেছেন। তো যাই হোক, প্রথমটা কি বললেন? as-salatu ala waqtiha, সময় মতো নামাজ আদায় করা। মনে রাখবেন, যত রকমের ইবাদত আছে, সবচেয়ে সেরা ইবাদত কি? নামাজ। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত। যত রকমের ইবাদত আছে, সবচেয়ে সেরা ইবাদত হলো নামাজ। যত রকমের তিলাওয়াত আছে, আফজালুত তিলাওয়াত তিলাওয়াতুল কুরআন। যত রকমের পাঠ করার জিনিস আছে, সবচেয়ে সেরা পাঠ করার জিনিস গল্পের বই, উপন্যাস, পাক কালামুল্লাহ, খবরের কাগজও নয়, তিলাওয়াতুল কুরআন, কুরআন শরীফ তিলাওয়াত। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আফজালু যিকরি যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। মনে রাখবেন, জিকির হচ্ছে আল্লাহু ইল্লাল্লাহ, সব জিকির না এগুলো? জি। তো যত রকমের জিকির আছে, সেরা জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তো 3টে সেরা জিনিস মনে থাকবে তো? মনে আছে এগুলো আপনার? সেরা ইবাদত কি? তাড়াতাড়ি নামাজ। সবাই মিলে, সেরা ইবাদত নামাজ।
সেরা তিলাওয়াত, আর সেরা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। তিনটে সেরা জিনিস, একটু খেয়াল রাখবেন। এভাবে বলার উদ্দেশ্য যাতে আপনার স্মরণে থাকে। তো সেরা ইবাদত হলো নামাজ, আর এই সেরা ইবাদতটা বান্দা যখন সময় মতো আদায় করে, আল্লাহ নবী বলছেন ওটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। এখন আপনাকে আমাকে দেখতে হবে আমরা সময় মতো নামাজটা আদায় করি তো? একটু কথা বলে। কয়েকজন করি, একেবারেই করি না ভাই, কয়েকজন করি সময় মতো। অধিকাংশ তো ফাঁকিবাজি করি। এশা আর ফজরের ওয়াক্তে মসজিদে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া অনেক সময় খুঁজে পাওয়া যায় না, বাস্তব কথা। তো কয়েকজন সময় মতো নামাজটা আদায় করি, কিন্তু অধিকাংশ সময় মতো আদায় করি না। এটা আমাদের দুর্ভাগ্যের বিষয়। নিজেরাও তো আদায় করি না, এমনকি আমাদের বাচ্চাগুলোকেও সময় মতো নামাজ আদায়ের তালিম আমরা দিতে পারিনি। আমরা ব্যর্থ পিতা, পিতা হিসাবে ব্যর্থ। আমাদের সন্তানগুলোকে আমরা সেই তালিমটা দিতে পারিনি, সে শিক্ষা আমরা দিতে পারিনি। এখানে অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন, আমাকে একটু জিজ্ঞেস করব, হাত তুলে জানাবেন যদি এমন থাকেন। আচ্ছা, আপনাদের আল্লাহ আওলাদ দিয়েছেন, একটু বলবেন তো কারো কি এটা মনে হয় যে আমার মরণের পরে আমার ছেলেটা ফজরের ওয়াক্তে মসজিদে গিয়ে ফজরের নামাজটা আদায় করবে, এই বিশ্বাস কি আপনার আছে? যদি থাকে একটু হাত তুলবেন। এমন কেউ নেই যিনি বলবেন হুজুর আমার মরণের পরে আমার ছেলেটা ফজরের ওয়াক্তে মসজিদে গিয়ে ফজরের নামাজটা পড়বে? একজনও নেই। আমি ভুলভাল প্রশ্ন করছি না তো? না। আমার প্রশ্ন বুঝতে পারছেন তো নাকি? বাংলায় বলছেন? বুঝতে পারছি। তাহলে আমরা আমাদের সন্তানদের উপরে ভরসা রাখতে পারছি না। কি করে ভরসা রাখবো? আমি এখনো মরিনি, বেঁচে আছি। রাত 2টো বাজে, ছেলেটা টুক করে দেখি দরওয়াজা খুলে সুরসুর করে বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে ফোন করছে পাশের বাড়ির চাস্তো ভাইকে, ওই কোথায় আছিস রে, একটু বুলেটটা বের কর না, একটু যাবো। রাত 2টো বাজে ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে বন্ধুর সঙ্গে চলে গেল। বেঁচে আছি, এখনো মরিনি। ভালো করে বুঝবেন, আমার জীবদ্দশায় আমার ছেলেটার যদি এই রকম উদ্ভট আচরণ হয়, তাহলে এটা ভাববো কি করে যে আমার মরণের পরে ছেলেটা মসজিদে যাবে? তখন তো আটকানোর কেউ নেই, তখন তাকে বাধা দেওয়ার কেউ নেই, শাসন করার কেউ নেই, রাগ করার কেউ নেই। তখন তার আচরণটা কেমন হবে? কথা বুঝতে পারছেন নি মনে হয়। তো আমাদের সন্তানগুলোকে ট্রেনিং দিতে হবে, এই শিক্ষা দিতে হবে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আমি আপনি সময় মতো নামাজটা আদায় করি না। এমনকি আপনার আমার আওলাদগুলোকেও সময় মতো নামাজ আদায়ের তালিমটা দিতে পারি না। অথচ আপনার আমার পীর আলা হযরত জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দিকে দেখেন, তিনি তার আওলাদদেরকে কেমন নামাজের তালিমটা দিয়ে গেলেন। ও নওজওয়ানেরা, দরবার শরীফ আপনারা গিয়েছেন, হুজুর কিবলা বাড়ির সম্মুখে মসজিদটা দেখেছেন। এই মসজিদে হুজুর কিবলা নিজে আজান দিতেন। তৎকালীন কোনো মাইকের ব্যবস্থা ছিল না, কোনো দূরভিষণ যন্ত্রের ব্যবস্থা ছিল না। হুজুর আমার খালি মুখে আজান দিতেন। ও নওজওয়ানেরা, হুজুর আমার খালি মুখে ফজরের আজান দিতে লেগেছেন। সেই আজানের আওয়াজটা দূর দূরান্তে পৌঁছে যেত। আপনারা শিয়াখালার দিক থেকে ঢোকেন না? শিয়াখালা আর উজল পুকুরের মাঝখানে রাস্তা চলে গেছে, পাতুল বলে একটা জায়গা, সুবুলারা। তো সুবুলারা গ্রামের মানুষগুলো বলছে হুজুর, ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফে খালি মুখে ফজরের আজান দিয়েছেন, সে আজানের আওয়াজ আমরা শুনেছি, ওই আজানে নামাজও পড়েছি। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রায় 8 কিলোমিটার দূরে অনন্তপুর, শিয়াখালা থেকে আরো ওইদিকে চলে যেতে হবে, অনন্তপুর। সেখানে ওয়াজ করছি, একজন মুরব্বী দাঁড়িয়ে বলছেন হুজুর, আপনার দাদাজি হুজুর কিবলা ফজরের আজান দিয়েছেন, আমরা এখানে শুয়ে শুয়ে আজান শুনেছি, নামাজও পড়েছি। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। হুজুর কিবলা খুব রোগা পাতলা মানুষ ছিলেন না? মাজার থেকে কি মনে হয়? হ্যাঁ, যেমন লম্বা তেমন
চওড়া। হাজারো লোকের ভিড়ে দাঁড়িয়ে থাকলে হুজুর কিবলাকে ঠিকই চেনা যেত। একবার জোরে হয় না সুবহান। আর কণ্ঠস্বর আল্লাহ কেমন দিয়েছেন, আপনারা তো মোবাইলে সব আজকাল শুনতে পান, কথা ঠিক না? তখন সাউন্ড সিস্টেম এত উন্নত ছিল না, ওই দুইটা সুইচ টিপে রেকর্ডিং করা হতো, ওই রকম শাঁ শাঁ করে আওয়াজ হচ্ছে। কোনোদিন বলতে হয়নি মাইকের সাউন্ডটা বাড়াও কমাও, কিছু বলতে হয়নি, আল্লাহ গলার আওয়াজও ওই রকম দিয়েছেন। জি হ্যাঁ, শুনে রেখে দিন, হুজুর কিবলা আজান দেওয়ার পরে একা একা নামাজটা আদি করে নিতেন না। আজান দেওয়ার পরে প্রত্যেকটা সন্তানের নাম ধরে ধরে ডাক দিতেন। হুজুর কিবলা সাহেব জাদাগণের নাম ধরে ধরে ডাক দিতেন, আমার আওলাদেরা, আমার সন্তানেরা, বাবারা এসো এসো এসো, আল্লাহ পাখির ফজরের নামাজটা সময় মতো আদায় করে নেব। কেননা আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করাটা আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন। এ কারণে আপনার আমার পীর তারা আওলাদ গুলোকে সময় মতো নামাজ আদায়ের তালিমটা দিয়ে গেলেন। এখন আপনাকে জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, আপনি সেই ছোট হুজুর কিবলার মুরিদ, সেই ছোট হুজুর কিবলার হাতে হাত দেওয়া মানুষ, আপনার পীর তারা আওলাদকে সময় মতো নামাজের তালিমটা দিয়ে গেলেন, তারা মুরিদ হিসাবে আপনাকে জিজ্ঞাসা করি, বলুন তো আপনি আপনার আওলাদটাকে সময় মতো নামাজ আদায়ের তালিমটা দিয়েছেন তো? যে তিনি কিন্তু দিয়ে গেছেন, আপনি দিয়েছেন তো? এজন্যই বললাম আমরা ব্যর্থ পিতা, আমাদের আওলাদগুলোকে আমরা শিখাতে পারিনি। খালি একটু মুখটা খরচ করা, বাড়ি থেকে আপনি বের হয়েছেন, কোথায় যাবেন? মসজিদে নামাজ পড়বেন, কথা ঠিক না ভুলবো? যাওয়ার পথে ছেলেটাকে দেখলেন ও বাড়িতে একটা কাজে ব্যস্ত আছে, ছেলেটাকে খালি এতটুকু মুখ খরচ করে বলা, বাবা কাজটা যতটা হয়েছে একটু রেখে দাও, চলো এসো একসাথে নামাজটা একটু পড়ে আসি। যে যাচ্ছি পড়ে চলো, না এসো না একসঙ্গে, ছেড়ে দাও, কাজ আগে নয় আগে নামাজ। বাপ যদি তার ছেলেকে এভাবে বলে, বাবা ওই কাজ আগে নয় আগে আল্লাহর কাজ, ছেলেটা শিখবে না শিখবে নি? কথা বলে না কেন? খালি এতটুকু মুখটা খরচ করলে আমার ছেলেটা নামাজি হয়ে জান্নাতি হয়ে যায়। কিন্তু আমরা এমন পিতা, আমাদের বাচ্চাগুলোকে এই শিক্ষাটা দিতে পারলাম না, এতটুকু মেহনত করতে পারলাম না, শুধু নিজেরটাই, আমি নিজে নামাজ পড়লেই হবে না, চিন্তা ভাবনার পরিবর্তন আনতে হবে, আমাদের চলাফেরার মধ্যে একটু পরিবর্তন আনতে হবে। নামাজ পড়বো, নামাজ পড়বেন কেমন নামাজ? যেমন নামাজ পড়েছিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, আমার নবী পাকের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও নওজওয়ানেরা, হুজুর কেমন নামাজ আদায় করেছিলেন সবার জানা রয়েছে। হুজুরের পায়ে, হুজুরের কদমে একটা তীর গিতে গেল, সাহাবা হুজুর গণেরা সেই তীরটা বের করার জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু এতটাই যন্ত্রণা, এতটাই ব্যথা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে হাতে লাগাতে দেন না। তীর গিতে গিয়েছে তো ওই অবস্থায় যদি বের করতে যাই, নাড়াচাড়া করলে আরো যন্ত্রণা বাড়বে না কমবে? স্বাভাবিক বাড়বে। তো হুজুর কাউকে হাত লাগাতে দেন না, খালি ঝটকা মেরে মেরে সরিয়ে দেন। তো সাহাবা হুজুরগণ পেরেশান, সবার জানা আছে না এই ঘটনা? কথা বলে না কেন? আমার নবী পাকের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জামাতা আমাদের সাথী ভাই আলী তার কদমে তীর গিতে গিয়েছে, আমরা অনেক চেষ্টা করলাম তীরটাকে বের করার জন্য, কিন্তু আলী আমাদের কোনো সুযোগ দিল না, আমাদের হাতগুলোকে ঝটকা মেরে মেরে সরিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসেছি, একটু আপনি আলীকে বলে দিন, আলী যেন শান্ত থাকে, চুপ থাকে, আমরা তীরটা বের করে নেব, একটু আপনি বলে দিন। কেননা আপনি যদি আলীকে শান্ত থাকতে বলেন, যতই কষ্ট হোক না কেন আলী সামান্য টু শব্দটুকু করবে না। আল্লাহ নবী কি বলেছিলেন? আমার সাহাবারা, তোমরা যতই চেষ্টা করো না কেন আলী তোমাদের কোনো সুযোগ দেবে না, কোনো সুযোগ তোমরা পাবে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি করব? আমাদের সাথী ভাই তার বড় কষ্ট হচ্ছে, তীর গিতে রয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণে প্রাণের আশঙ্কা দেখা দিতে পারে, আমরা কি চুপচাপ এটা দেখবো, সহ্য করবো? আল্লাহ
নবী কি বলেছিলেন, আমার সাহাবারা তোমরা একটু সবর করো, ধৈর্য ধরো, একটু পরে আজান হবে, নামাজ হবে, আমার আলী নামাজে দাঁড়াবে। আলী যখন নামাজে দাঁড়াবে তোমরা আস্তে আস্তে ঘুরে গিয়ে নামাজরত আলীর কদম থেকে তীর কানা বের করে নেবে। আমার আলীর কিছু মালুমি হবে না। মুসলমান নামাজ পড়বো, নামাজ পড়বেন, ইবাদত করব, ইবাদত করবেন। এই ইবাদতটা কেমন ভাবে করব পরিষ্কার জানিয়ে দেওয়া হলো। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। পরিষ্কার জানিয়ে দেওয়া হলো, বান্দারে তুমি কেমন ভাবে নামাজ পড়বে, কেমন ভাবে ইবাদত করবে। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, আল্লাহ তোমাকে দেখছেন। তুমি আল্লাহকে দেখছো, আল্লাহ তোমাকে দেখছেন। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি আল্লাহকে দেখতে পাওনি, কিন্তু মনে রেখো, শুনে রেখো, জেনে রেখো, ফাইন্নাহু ইয়ারাকা, তোমার আল্লাহ তোমাকে দেখতে লেগে